একইভাবে লাইফ ইন্স্যুরেন্সও কিন্তু আমাদের প্রত্যেকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আমার বা আপনার অবর্তমানে আমাদের পরিবারকে কিন্তু ফিনান্সিয়ালি সিকিউর করে এই লাইফ ইন্স্যুরেন্স। একজন মানুষের অভাব কিন্তু কখনোই অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়, কিন্তু আপনি যদি আপনার পরিবারের একমাত্র আর্নিং মেম্বার হন, তাহলে আপনার না থাকাটা কিন্তু আপনার সন্তানদের ভবিষ্যৎ, তাদের শিক্ষা, সমস্ত কিছুই একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। সেগুলোকে কোনোভাবেই কিন্তু তারা ট্যাকেল দিয়ে উঠতে পারে না। সেই কারণে কিন্তু নানা রকম সমস্যা সেই পরিবারের মধ্যে তৈরি হয়। এই কারণে আমাদের প্রত্যেকের উচিত লাইফ ইন্স্যুরেন্স নেওয়া। তাহলে বুঝতেই পারছেন যে হেলথ ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স কিন্তু উভয়ই আমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এটা কিন্তু একটা ছোট অথচ ভীষণই গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা আপনার ভবিষ্যৎকে ভীষণভাবে সিকিউর করে। আপনার এবং আপনার পরিবারের জন্য এই সুরক্ষা কবচটা কিন্তু সবার প্রথম নিয়ে নেওয়া উচিত। আপনার অর্থের প্রত্যেকটা কণা কিন্তু আপনার পরিশ্রমের প্রতীক। এই অর্থ যদি সুরক্ষিত না থাকে, আপনার ভবিষ্যৎও কিন্তু সুরক্ষিত থাকবে না। অনেকেই ভাবেন ফিনান্সিয়াল প্ল্যান শুধুমাত্র ধনীদের করা উচিত, বড়লোক যাদের প্রচুর অর্থ রয়েছে তাদের করা উচিত। কিন্তু না বন্ধুরা, আপনি কি জানেন এমন অনেক ব্যক্তি আছে যারা মাস গেলে 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা ইনকাম করার পরও সেইভাবে কিন্তু ওয়েলথ ক্রিয়েট করতে পারে না। আবার অনেক সাধারণ মানুষ আছে যারা মাস গেলে 30, 40 বা 50 হাজার টাকা ইনকাম করার পরেও সঠিক ফিনান্সিয়াল প্ল্যান করে অল্প বয়স থেকে তারা কিছু কিছু পরিমাণ অর্থ সঞ্চয় করার ফলে তারা কিন্তু দেখা যাচ্ছে একটা বয়সের পরে এক বিশাল পরিমাণ কিন্তু ওয়েলথ তারা ক্রিয়েট করতে পেরেছে, যেটা কিন্তু 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা যারা ইনকাম করেছে তারাও কিন্তু করতে পারেনি। অর্থাৎ বুঝতেই পারছেন ফিনান্সিয়াল ফ্রিডম পাওয়াটা কিন্তু একটা আর্ট, যেটা শুধুমাত্র তারাই করতে পারেন যারা সঠিকভাবে ফিনান্সিয়াল প্ল্যান করে চলেন। তাই বন্ধুরা, আর দেরি না করে আজই প্রস্তুত হন এবং আপনার ভবিষ্যতের পরিকল্পনা আপনাকেই করতে হবে। তাই আর দেরি না করে শুরুটা আজই করুন।